আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম মোহাম্মদপুরের ওই বাসায় অভিযান চালায়। 2018 সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসান। উল্লেখ্য, সিয়াম সদ্য ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি। তার নামে আরও মামলা রয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনও বিপদ রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় পেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম পর্যায়ে প্রত্যেক পরিবারকে নিত্যপণ্য সহজলভ্য করতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। সোমবার কিশোরগঞ্জে এক গণসমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। কি রাজনীতি করছো, কি আন্দোলন করছো? প্রায় 10 বছরের ব্যবধানে কিশোরগঞ্জে কোনো সমাবেশে তারেক রহমানের যুক্ত হবার খবরে কানায় কানায় পরিপূর্ণ পুরাতন জেলা স্টেডিয়ামের মাঠ। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মাঝে দেয়া হয় সহযোগিতা। পরে সমবেত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বললেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে, তাই সতর্ক হতে হবে। স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। কিশোরগঞ্জের কৃষি ও মৎস্য সম্ভাবনাকে কাজে লাগানোর কথা উল্লেখ করে তারেক রহমান জনগণের ভোটে ক্ষমতায় গেলে জনগণের জন্যই তার একটি পরিকল্পনার কথা তুলে ধরেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে তা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, জয় পেতে হবে অর্থনৈতিক মুক্তিরও। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বেগম খালেদা জিয়ার মতো তারও বাংলাদেশ ছাড়া কোনো ঠিকানা নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও প্রান্তিক নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ কমিটির সব সদস্যরা উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, জুলাই অগাস্টের হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হচ্ছে। সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ট্রাইব্যুনাল আইন সংশোধনে আইন মন্ত্রণালয় 8টি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করে, যার উপর বক্তারা তাদের মতামত তুলে ধরেন। হাসান জাবেদের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে
সময়োপযোগী করতে এই মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। সভার শুরুতে 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে অপরাধ করলে এবং তা প্রমাণ হলে সেই দলের রাজনৈতিক কার্যক্রম 10 বছরের জন্য নিষিদ্ধ করা, ট্রাইব্যুনালের বিচার কাজ ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের সুযোগ থাকা, ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবে, অভিযুক্ত ব্যক্তি চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। পরে এসব প্রস্তাবনার উপর মত দেন বক্তারা। যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কেউ কেউ। এফআইআর হচ্ছে 154-এ, আর কগনাইজেন্স নিচ্ছেন 190-তে সিআরপিসিতে। তাহলে ওই এফআইআর এর বেসিসে আপনি কি করে ইনভেস্টিগেশন করাবেন, ওই এফআইআর এর বেসিসে কি করে কগনাইজেন্স নেবে ম্যাজিস্ট্রেট? আইদার 23 আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা 8, 7, 8, 9, 10 এই কয়টা জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর মৃত্যুদণ্ড নিয়ে আমাদের দেশে সেন্টিমেন্ট আছে, এটা আমার মনে আছে। আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি। এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট, অন্য ভিকটিমস বাট সেম সেন্টিমেন্ট। সো আই থিঙ্ক যখন আপনারা আইন তৈরি করবেন, সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না। সবশেষে আইন উপদেষ্টা বলেন, প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে, শীঘ্রই ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সবকিছুই জানি, এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। এই খসড়া প্রস্তাবনাই শেষ নয়, সব পক্ষের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাণিজ্যিক 9টি ব্যাংকের চলতি হিসেবে তারল্য ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই 9 ব্যাংক হলো ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায় এই 9টির মধ্যে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংক তারল্য সংকট কাটাতে গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এছাড়া চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।